মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্লিজ তুমি আমাকে এই উৎসবের মধ্যে আর যেতে বলো না। তো কেন উৎসবের মধ্যে যেতে চাইছো না কেন? দেখো উৎসবের মধ্যে গেলে তোমার মনটা তো ভালো হয়ে যাবে। আমি যে কটা দিন আছি আমাকে। আচ্ছা কেন তুমি বুঝতে পারছো না? আচ্ছা তুমি কি করে জানলে বলো তো তুমি কতদিন আছো? হ্যাঁ কেন কেন এসব ভাবছো তুমি? কেন ভাবছো? আমার সঙ্গে তো ডাক্তারের কথা হয়েছে তীর্থদা। আচ্ছা তুমি বলো তো, অলৌকিক ঘটনাও তো ঘটে, মিরাকেলও তো ঘটে অনেক সময়। মিরাকেল ঘটবে, তাও আবার আমার মতো ছেলের সঙ্গে? কি করে ভাবলে বলো তো? দেখো, মিরাকেল একমাত্র তখনই ঘটতে পারে যখন শিমুল আমাকে বিয়ে করে এই চাকরিটা নেবে, এবং তুমি একমাত্র পারো ওকে বোঝাতে। বোঝাবে তুমি ওকে প্লিজ? দেখো আমি তো আজকের দিনটা এখানে আছি, এই নিয়ে না হয় পরে কথা হবে। আজকে উৎসবের দিনে না এই সমস্ত ব্যাপারে নিয়ে কথা বলতে চাইছি। শোনো, আচ্ছা তুমি কি মন থেকে বিশ্বাস করো না যে শিমুলের এই চাকরিটা পাওয়া খুব দরকার? ওরা বিয়েটা যখন নেই সেখানে। সেই জন্যই তো বলছি, সেই জন্যই তো আরো বেশি করে বলছি, শিমুলের এই চাকরিটা পাওয়া ভীষণ দরকার। দেখো, ও যদি চায় ও আমাকে নোটিশ দিয়ে দিক, বিয়ের 3 দিনের মধ্যেই আমাকে নোটিশ দিয়ে দিক, আমি সই করে দেবো, কিচ্ছু এসে যায় না। কিন্তু কিন্তু দেখো, আমি চাই এই চাকরিটা ও করুক। ও তো তোমাকে খুব মান্য করে, তোমার কথাও ফেলতে পারবে না। আমি বুঝতে পারছি তোমার উদ্দেশ্যটা, আমি বুঝতে পারছি। দেখো সব তো ঠিকই ছিল, সবকিছু এলোমেলো তুমিই করেছো পরাগ। সেই জন্যই তো আমার কাছে মৃত্যুর পরোয়ানা এসে গেছে। দেখো, মানুষ যখন এক জীবনে অন্যায় করে না, তখন সেই জীবনেই তার শাস্তিটা সে ভোগ করে। ওই যে আমরা বলি না, পরপারে গিয়ে শাস্তি ভোগ করবে, ওসব কিছু হয় না। সব কিছু এক জীবনে, সব হিসেবে এক জীবনেই তাকে চোকাতে হয়। মানুষ অন্যায় করার পরে একটা সময় গিয়ে তার তো প্রতিকার করতে চায়। হ্যাঁ, চাই তো? না, তুমি ভেবো না যে এই শিমুলকে আমি যে চাকরিটা দিতে চাইছি তার মানে আমি আমার অন্যায় প্রতিকার করতে চাইছি, তা কিন্তু নয়। দেখো, শিমুল যদি চাকরিটা করে না, তাহলে ও নিজের পায়ে দাঁড়াতে পারবে, স্বাবলম্বী হতে পারবে, মাথা উঁচু করে বাঁচতে পারবে। কিন্তু এই কথাটা যদি আমি শিমুলকে বলতে চাই, তাহলে শিমুল কোনো মতেই চাকরিটা করবে না, এটা আমি ওকে বলতে পারবো না। সেই জন্য ওকে আমি বুঝিয়েছি যে এই চাকরিটা করলে ও আমার মাকে দেখতে পারবে। হ্যাঁ, দেখো, আমি তো ওর স্বামী ছিলাম, ওর জন্য তো আমি কিছুই করতে পারিনি কোনোদিনই। কাজটুকু যদি আমি করতে পারি, তাহলে আমার মৃত্যু যন্ত্রণাটা একটু কমবে তীর্থদা। বেশ, ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি শিমুলকে রাজি করাবো যাতে চাকরিটা নেয়। তার মানে কিন্তু এই নয় যে তুমি যেটা বলছো সেটা ঠিক, তার মানে এই নয় যে তুমি মরে যাবে, তুমি অনেকদিন বাঁচবে। আমি বলছি তো তুমি অনেকদিন বাঁচবে। তুমি ওঠো। না, শোনো, আরে এগুলো করো না। আরে ওঠো, কিচ্ছু অসুবিধা হবে, তুমি আরে ওঠো, আমি ধরছি। বিপাশা দি, বিপাশা, ও বিপাশা, কি কথা? বলি নোয়া, শাঁখা, সিঁদুর সে তো তুলে দিয়েছো না, বুঝলুম, কিন্তু এই যে এমন সাদা শাড়ি পরে কেউ, মা সদবা মানুষ, কি করবো বলো দেখি কাকিমা? যার জীবনে কোনো রঙই নেই তাকে তো এমনই দেখতে লাগার কথা। এটাই তো সত্যিকারের আমি। আচ্ছা বিপাশা দি,
একটা মানুষই শুধু তোমার জীবনে রং দিতে পারে, তাও আবার একটা ভুল মানুষ। প্রকৃতি মানুষকে রং দেয় না। আমরা সবাই তোমাকে রং দিতে পারবো না। আমরা তো পারবো তোমাকে রাঙিয়ে দিতে, দেখি না পারি কিনা। দাও দেখি, দাও দাও দাও। কৃষ্ণা শিমুল, ভালো লাগছে না, করিস না, ভালো লাগছে না। ऐसा बोलने से कैसे चलेगा विपाशा दी? थोड़ा बहुत तो लगाते ही হবে রং। না রে, আমার আর ভালো লাগে না এসব। বুঝতে পারছি গো বিপাশা দি, কালকের মতো অসম্মানজনক রাত তোমার আর কখনো কাটেনি, কিন্তু তবু আমি তোমাকে বলবো তুমি জিতে গেছো। ওই খারাপ লোকটার মুখোশ টেনে খুলেছো তুমি। যা করেছো একদম ঠিক করেছো। वो চন্দন দা কাল কোথায় শুয়েছিল বিপাশা দি? আমি জানি না রে, আমি বলতে পারবো না। আমি আবার নিজের ঘরে একাই শুয়েছিলাম, এটুকু জানি। জানা দরকারও নেই গো। একদম ঠিক বলেছিস, ওরা যা খুশি করুক। ওই বাড়িতে ওই ঘরে থাকার তোমার সম্পূর্ণ অধিকার আছে। দেখো না এইভাবে কতদিন থাকতে পারে। নিজেকে যে কি ছোট লাগছে, কি অসম্মানিত লাগছে, সে আর বলার না। কেন বিপাশা দি, তোমার নিজেকে ছোট মনে হচ্ছে কেন? কিসের জন্য? দেখো তুমি তো কিছু করোনি, যা করার ওই লোকটা করেছে। ওই লোকটা নোংরামি করেছে। তুমি নিজের বাড়িতেই আছো, নিজের বাড়িতেই থাকবে। দরকার হলে ওই লোকটা ওর ওই বউটাকে নিয়ে আর বাচ্চাটাকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তোমার না নিজের বাড়িতে থাকার অধিকার আছে, বুঝেছো বিপাশা দি? তোদের উৎসব শুরু হয়ে গেছে, হয়নি? তোমার ছাড়া কি করে শুরু হবে উৎসব? হয় কখনো? বসো। এই দেখো কাকে নিয়ে এসেছি। পুতুল, তুমি গান শোনাবে বলেছিলে না? শোনো। আমি গান শুনবো তো আজকে, শোনাবো। শোনাবে তো। দেখি তো পুতুল আমাদের এই দোল উৎসবে কেমন গান শোনায়। আমি তো এই তো দুদিন ধরে আছে, দেখছি তো জামাই ওকে রোজ গান প্র্যাকটিস করতে বলছে। আর পুতুল লক্ষ্মী মেয়ের মতো গান প্র্যাকটিস করছে। আগে তো কতবার বলা হতো, শুনতোই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, আমি গান গাইছি। কি বলে না, সত্যি আমি গান গাইবো। আর আমি গান গাইলে বোঝাকে নাচ করতে হবে। হ্যাঁ, তাহলে আমি গান গাইবো না, গান বলবো না। আরে করবে, নাচ করবে তো। তুমি তো আগে গানটা শুরু করো, শুরু করো, শুরু করো। ঠিক আছে, করতে। আচ্ছা ঠিক আছে, তোমরা গান ধরো, আমরা নাচ শুরু করছি। স্যার, কোন গানটা করবো? তুমি শুরু করো, আমি করছি। আমি শুরু করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।